ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য যেন এক আতঙ্কের নাম। নারী স্বাস্থ্যের জন্য এটি একটি বড় সংকট। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ল্যান্সেট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে 2040 সালের মধ্যে বছরে 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ নারীর মৃত্যুর কারণ হতে পারে স্তন ক্যান্সার। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সাল পর্যন্ত গত 5 বছরে প্রায় 78 লাখ নারীর স্তন ক্যান্সার শনাক্ত হয়েছে। ওই সময়ে এতে মারা গেছেন 6,85,000-এর মতো নারী। ল্যান্সেট কমিশনের ধারণা, বিশ্বজুড়ে 2020 সালে যেখানে স্তন ক্যান্সারের রোগী ছিল 23 লাখ, সেটি 2040 সালের মধ্যে বেড়ে বছরে 30 লাখেরও বেশি হতে পারে। ল্যান্সেটের রিপোর্ট বলছে, স্তন ক্যান্সার বা এই সংক্রান্ত রোগ অনেকেই লজ্জায় লুকিয়ে রাখেন, সঠিক সময়ে চিকিৎসা করানো হয় না। এছাড়াও অনেকেই হতাশা ও খরচের কথা ভেবে পিছিয়ে যান। নারীরা তাদের নিজেদের এই গোপন অঙ্গের রোগগুলো সহজে কারো কাছে বলতে চান না, ফলে তারা স্তন ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে। স্তন ক্যান্সারে শুধু নারীরা নন, পুরুষেরাও আক্রান্ত হতে পারে, তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। নারীদের প্রতি 8 জনের মধ্যে 1 জনের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরিসংখ্যানের তুলনায় পুরুষদের মধ্যে প্রতি 1000 জনে কেবলমাত্র 1 জনের ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা গেলে পুরোপুরি নিরাময় করা সম্ভব। সেজন্য বাড়িতে বসেই নিজের স্তন পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। চিকিৎসকদের মতে 20 বছর বয়স থেকেই নিজের স্তন পরীক্ষা করা উচিত। স্তন ক্যান্সারের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ল্যান্সেট কমিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আরও ভালো যোগাযোগের পরামর্শ দিয়েছে, যা রোগীদের জীবনযাত্রার মান, শরীরের চিত্র, থেরাপি মেনে চলা এবং বেঁচে থাকার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফারিহা ইসলাম, দেশ টিভি।